সিমডেগার কথা মাথায় এলেও দূরকে সরিয়ে দিয়ে চলে যাই কাছের মন্দিরা ড্যামে। সকাল সকাল ব্রেকফাস্টে ওটস আর ডিম সিদ্ধ খেয়ে চলে এলাম জগদা। ওখান থেকে বাস ধরে রাউরকেলা বাস স্ট্যান্ড এবং সেখান থেকে চললাম মন্দিরা ড্যামের উদ্দেশ্যে। কিন্তু বাস যেখানে নামালো, ড্যাম ওখান থেকে আরও 4 কিলোমিটার। অগত্যা নেমে অটোর সন্ধানে রইলাম। যদিও কোনো অটোই রিজার্ভ ছাড়া যেতে চাইছে না, রিজার্ভ বলছে 400 টাকা। দুজনের পক্ষে বেশ ব্যয়বহুলই মনে হলো। ওখানে স্থানীয় দোকান থেকে খেয়ে নিলাম ছোলা মুড়ি। খেতে খেতে স্থির করি লোকাল বাইকদের থেকে লিফট নিয়েই যেতে হবে। খুব ইচ্ছে ছিল এই জঙ্গলের মধ্যে বিস্তীর্ণ রাস্তার মাঝে বসে কিছু মুহূর্ত যাপন আর ওই মুহূর্তের ফ্রেমবন্দি করে রাখা। লেকে পৌঁছে বেশ দারুণ লাগলো। ক্লান্তি, মন খারাপের খোলসগুলো যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। ড্যামের উপর থেকে নিচের দিকে ওই অশান্ত জলরাশিকে মনে হলো উপচে পড়া দুধের স্বরের মতো শ্বেত শুভ্র। নিলাম আমরা বেশ কয়েকটা ফটো। এখান থেকে নামতে নামতে ঢালু রাস্তাটার চারিদিকে জুড়ে থাকা দেবদারু বন বারবার ডুয়ার্সের কথা মনে করিয়ে দেয়। এই ড্যাম আর ওই লেক কোথাও যেন জীবনের গল্প বলে চলে। একদিকে তীব্র অশান্ত জলরাশি যেমন প্রচণ্ড কর্মোদ্যমী, প্রচণ্ড গতিশক্তিতে তৈরি করে চলেছে বিদ্যুৎ। এই তীব্রতা যেমন গতিময়তার কথা বলে, তেমনি এই তীব্রতার মাঝে বিশৃঙ্খলতা জীবনকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ারও ক্ষমতা রাখে। তেমনি অন্যদিকের শান্ত স্নিগ্ধ জলরাশি জীবনের ধৈর্যের কথা বলে। শেষে ফেরার পথে শিব মন্দির দর্শন করে এগিয়ে চললাম বাসের উদ্দেশ্যে।